কুরবানির গোশত বন্টন, কুরবানির পশুর গোশত বন্টন, এই কথাটা ভালো করে শোনেন। কুরবানির পশুর গোশত 3 ভাগ করা এটা মুস্তাহাব, জরুরি না, আবশ্যক না, এটা করা মুস্তাহাব। 1 ভাগ নিজেদের, আরেক ভাগ আত্মীয় স্বজনের, আরেক ভাগ গরিবদের জন্য রাখা, এটা মুস্তাহাব, জরুরি না। আপনি যদি মনে করেন গরুটা কুরবানি দেওয়ার পরে পুরা গরুটা ফ্রিজের ভিতরে ঢুকাই দেব, আর আগামী 1 বছর আর যেন বাজারে যাওয়ার দরকার না পড়ে, সাথে একটা খাসিও দিয়ে দিলেন, আগামী 1 বছর আর বাজারে যাইবেন না, পুরা গরু আর সাথে একটা খাসি ফ্রিজে ঢুকাই দিলেন, আপনি কুরবানি দিছেন। বলেন এবার আল্লাহ দেখেনি? আপনার নিয়ত আল্লাহ জানেনি? হ্যাঁ, আল্লাহ জানে আপনি কোন নিয়তে কুরবানি দিছেন। কুরবানির গোশত আপনার বাড়ির যে সিকিউরিটি গার্ড, প্রহরী, ঘরের কাজের বুয়া, কসাই, এদেরকেও কুরবানির গোশত দেওয়া জায়েজ, তবে পারিশ্রমিক হিসাবে না। কসাই আপনার গরু কেটে দিছে, আলাদাভাবে তার পারিশ্রমিক আপনি তাকে দিতে হবে। দেওয়ার পরে আরও 10 জনকে আপনি গোশত দিচ্ছেন, মনে করলেন যে না এই কসাইরও কিছু গোশত দিয়া দেই, অসুবিধা নাই। আপনার কাজের বুয়া আরও 10 জনকে দিচ্ছেন যে কাজের বুয়াটারও কিছু গোশত দিয়া দেই, এই জন্য না, আরে সারাটা দিন খাটছে, পুরোটা দিন আমার গরুটার পিছে সময় দিছে, গোশতগুলো কুটাকাটি করে দিছে, তার একটু গোশত দিয়ে দেয় না, এটা পারবেন না। তার পারিশ্রমিক আলাদা। এমনি মনে চাইছে তাকে কিছু দিবেন, আপনি দিতে পারেন, কিন্তু এটা যেন পারিশ্রমিকের আশেপাশেও যেন না থাকে। সিকিউরিটি গার্ড, প্রহরী, তাকেও কিছু দিলেন, অসুবিধা নাই, আরও 10 জনকে দেন, তারেও দেন। কিন্তু যদি মনে করেন যে না বেচারা খুব শ্রম দেয়, একটু গোশত যদি বাড়ায়া না দেয় কষ্ট পাইব, একটু পোষাই দিলাম, এটা জায়েজ নাই। টাকা আলাদা আলাদা পোষাবেন। আর কুরবানির গোশত এটা অতিরিক্ত, তাকে আপনি দিলেন, খেদমত করলেন, কিন্তু পারিশ্রমিকের অংশ হিসাবে না। মেরে মোহতারাম, কুরবানির গোশত আপনি গোশত খাওয়ার নিয়তে কুরবানি দেন নাই, খুব ভালো করে বুঝবেন, একটু জটিল মাসআলা। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কুরবানি দিচ্ছেন, কিন্তু দেওয়ার পরে একটা টুকরাও কাউকে দেন নাই। দিচ্ছেন, নিয়ত ভালো, কিন্তু মনটা ছোট। কি নিয়তটা ভালো, আল্লাহর জন্যই দিচ্ছেন, কিন্তু মনটা ছোট, মানুষকে দিতে পারতেছেন না, মনের ব্যাপার। কুরবানি হয়ে যাবে, তবে এই মানসিকতাটা বদলানো জরুরি। এই মনটা এত ছোট রাখা ঠিক না। মোমেনের মন সবসময় বড় থাকবে, এটা মোমেনের বৈশিষ্ট্য। আরে আল্লাহর বান্দা, মানুষকে দেওয়ার জন্য তো কপাল লাগে, মানুষকে সবাই দিতে পারে না। এক টুকরা গোশতের জন্য কত মানুষ, কত বাচ্চা, কত ছেলে ঈদের দিন এক টুকরা গোশতের জন্য এক দুয়ারের পর আরেক দুয়ার ধর্ণা দেয়। আল্লাহ তো দয়া করে আপনাকে তাদের অন্তর্ভুক্ত করেন নাই, দেওয়ার মতো তৌফিক দিছে। মনটা খুলে দিবেন, কার্পণ্য করবেন না, মন খুলে দিবেন, আল্লাহ আসমান থেকে রিজিকের দরজা খুলে দিবে।